মানুষের মতোই দেখতে অদ্ভুত এক প্রাণী স্থানীয় লাইট হাউসের ছাদে উঠে অদ্ভুত ভঙ্গিতে কান্না করতে থাকে। তার কান্নার আওয়াজের সাথে সাথেই তার মতোই দেখতে হাজার হাজার জানোয়ার লাইট হাউসের দিকে ছুটে আসতে থাকে। আর লাইট হাউসে থাকা লোকটি অনবরত গুলি চালিয়ে একের পর এক জানোয়ারগুলোকে হত্যা করতে থাকে। কাহিনী শুরু হয় 1914 সালে। সরকারিভাবে ফ্রেন্ড নামের এক আবহাওয়াবিদকে 1 বছরের জন্য একটি নির্জন দ্বীপে পাঠায়, যাতে করে সে আবহাওয়া অধিদপ্তরকে ওই এলাকার আবহাওয়া সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পারে। ওই দ্বীপে পৌঁছানোর পর তার সকল মালামাল তার থাকার ঘরে নেওয়া হয়। এরপর জাহাজের ক্যাপ্টেন আগের আবহাওয়াবিদকে নিয়ে যাওয়ার জন্য খুঁজতেছিল, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন ক্যাপ্টেন ওই দ্বীপের মধ্যে একটি লাইট হাউস দেখতে পায়। ফ্রেন্ড আর জাহাজের ক্যাপ্টেন ওই লাইট হাউসের ভিতরে যায়। সেখানে গ্রুনার নামের একজন বয়স্ক লোক ছিল। জাহাজের ক্যাপ্টেন গ্রুনারকে জিজ্ঞেস করে, এখানে আগে যেই আবহাওয়াবিদ ছিল সে কোথায়? তখন গ্রুনার বলে সে টাইফুসে আক্রান্ত হয়েছিল, তারপর একবার বাইরে যায় আর ফিরে আসেনি। সে হয়তো সমুদ্রে ডুবে মারা গেছে। এরপর জাহাজের ক্যাপ্টেন চলে যাওয়ার আগে ফ্রেন্ডকে বিপদ আপদ থেকে বাঁচার জন্য তার রিভলভারটি দিয়ে যায়। এরপর ফ্রেন্ড তার থাকার ঘরে চলে আসে। সেখানে সে আগের আবহাওয়াবিদের রেখে যাওয়া ডায়েরিটি খুঁজে পায়। ডায়েরির ভিতরে লাইট হাউসের একটি ছবি আঁকা ছিল আর কিছু আজব আজব জানোয়ারের ছবি আঁকা ছিল, যেটার কোনো অর্থই ফ্রেন্ড বুঝতে পারছিল না। পরের দিন সকাল থেকেই সে তার কাজ শুরু করে দেয়। রাত্রিবেলা সে যখন তার রুমে রেস্ট করছিল, তখন দরজায় কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে লক্ষ্য করে যে একটি আজব ধরনের হাত দরজার নিচ দিয়ে ভিতরের দিকে আসতেছিল। ফ্রেন্ড ভয় পেয়ে তাড়াতাড়ি করে বেসমেন্টে লুকিয়ে পড়ে আর সারা রাত সেখানেই কাটিয়ে দেয়। সকালবেলা যখন বাইরে আসে, সে দেখতে পায় আশেপাশে অনেকগুলো আজব ধরনের পায়ের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। পায়ের চিহ্নগুলো সমুদ্রের দিকে যাচ্ছিল। সে কোনো কিছুই বুঝতে পারছিল না, যার কারণে ফ্রেন্ড লাইট হাউসে গ্রুনারের কাছে বিষয়টি আলোচনা করার জন্য যায়। কিন্তু গ্রুনার লাইট হাউসের দরজাই খোলে না আর তাকে বলে, তোমার ওই জাহাজের সাথেই ফিরে যাওয়া উচিত ছিল। এখন ফ্রেন্ড বুঝতে পারছিল যে যেই জানোয়ারগুলো গত রাতে তার রুমে আক্রমণ করেছিল, সেগুলো আজকে রাতে আবারও আক্রমণ করবে। এই জানোয়ারদের হামলা থেকে বাঁচার জন্য ফ্রেন্ড তার রুমের চারপাশে লাকড়ি দিয়ে কেল্লার মতো তৈরি করে। ফ্রেন্ড তার সাথে রুমের ভিতরে রাইফেল আর অনেকগুলো বুলেট খুঁজে পায়। রাত নেমে আসার সাথে সাথেই ওই জানোয়ারগুলো তার উপর আক্রমণ করা শুরু করে। সে অনেকগুলো গুলি করে, কিন্তু তারা সংখ্যায় এতটাই বেশি ছিল যে তার এখন আর কিছুই করার ছিল না। বাধ্য হয়ে ফ্রেন্ড তার রুমের চারপাশে থাকা কাঠের লাকড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু লাকড়ি থেকে তার ঘরেও আগুন লেগে যায়। আগুন অনেকটা বাড়তে থাকে, যার কারণে সে বাইরে বের হয়ে আসে আর পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। আগুন দেখে ওই জানোয়ারগুলো সেখান থেকে চলে যায়। ফ্রেন্ড সারা রাত ওই পাথরের আড়ালেই কাটিয়ে দেয়। সকালবেলা ফ্রেন্ড লক্ষ্য করে গ্রুনার পানি নেয়ার জন্য লাইট হাউসের বাইরে বের হয়ে এসেছে। এই সুযোগে ফ্রেন্ড গ্রুনারকে ফলো করতে থাকে, কিন্তু হঠাৎ করেই একটি অদ্ভুত জানোয়ার তাকে আক্রমণ করে দেয়। এই জানোয়ারগুলোই রাত্রিবেলা তার উপর আক্রমণ করেছিল। এটি একটি মেয়ে জানোয়ার ছিল। ফ্রেন্ড বাঁচার জন্য ওই জানোয়ারের উপর বন্দুক তাক করে। এটা দেখে গ্রুনার সেখানে চলে আসে আর ফ্রেন্ডকে বলে, এই জানোয়ারটাকে মেরো না, এটা তোমার কোনো ক্ষতি করবে না। গ্রুনার জানোয়ারটিকে তার কাছে ডেকে নেয়। এরপর গ্রুনার ফ্রেন্ডকে তার লাইট হাউসে থাকার পারমিশন দেয়, কারণ ফ্রেন্ডের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার আর দরকারি জিনিসপত্র ছিল। তারা লাইট হাউসের ভিতরে গল্প করছিল। তখন গ্রুনার ফ্রেন্ডকে বলে, এই জানোয়ারটি আমার গৃহপালিত কুকুরের মতো, যদিও এটি আমার উপর একবার আক্রমণ করেছিল, কিন্তু আমি এটাকে উচিত শিক্ষা দিয়েছি। তারপর থেকে এটি আমার গোলাম। ফ্রেন্ড গ্রুনারকে জিজ্ঞেস করে, আমি যে জাহাজে করে এসেছিলাম, তুমি চাইলে সেই জাহাজে করে ফিরে যেতে পারতে, কিন্তু তুমি যাওনি কেন? তখন গ্রুনার বলে, এখানে আমি আমার সাম্রাজ্যের রাজা, আমার যখন যা ইচ্ছা হয় আমি তাই করতে পারি। আমি কখনোই এই এলাকা ছেড়ে অন্য কোথাও যাব না। তখন ফ্রেন্ড বলে, তোমার থাকার ইচ্ছা হলে তুমি থাকো, আমি এখান দিয়ে যাওয়া পরবর্তী জাহাজকেই সিগন্যাল দিয়ে দিব আর এখান থেকে চলে যাব। তখন গ্রুনার বলে, এই জায়গা দিয়ে কোনো জাহাজ চলাচল করে না। এই জানোয়ারগুলো কখনোই দিনের বেলা হামলা করে না,
তাই দিনের বেলা ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাত্রিবেলা গ্রুনার তার বন্দুক নিয়ে তৈরি হয়ে যায় আর তাদের সাথে থাকা ওই জানোয়ারটিকে ছাদের উপরে ছেড়ে দেয়। ছাদের উপরে জানোয়ারটি কান্না করা শুরু করে। তার কান্নার শব্দ শুনেই সমুদ্র থেকে তার মতো অনেকগুলো জানোয়ার লাইট হাউসের দিকে আসতে থাকে। গ্রুনার জানোয়ারগুলোর উপর অনবরত গুলি করতে থাকে আর ফ্রেন্ডকেও গুলি করার জন্য বলে, কিন্তু ফ্রেন্ড এই পরিস্থিতি দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায়। গ্রুনার সারা রাত ধরে জানোয়ারগুলোকে মারতে থাকে। সকালবেলা রাগের মাথায় ফ্রেন্ডকে ঘুম থেকে জাগায়। গ্রুনার ফ্রেন্ডকে বলে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে কাজ করে থাকতে হবে, যাও পানি নিয়ে আসো। ফ্রেন্ড পানি আনতে চলে যায়। সে যখন পানি নিয়ে লাইট হাউসে ফিরে আসে, সে দেখে যে গ্রুনার ওই মেয়ে জানোয়ারটির সাথে শারীরিক সম্পর্ক করছিল। এই দৃশ্য দেখে ফ্রেন্ড অনেক অবাক হয়, কিন্তু সে গ্রুনারকে কিছুই বলে না। এরপর খাবার খাওয়ার সময় গ্রুনার ফ্রেন্ডকে বলে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে এই জানোয়ারগুলোকে মারতেই হবে, তোমাকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি। ওই দিন রাত্রিবেলা আবারও আগের দিনের মতো ওই জানোয়ারগুলো লাইট হাউসের দিকে আসতে থাকে। আজকে ফ্রেন্ড জানোয়ারগুলোকে মারতে থাকে। এটা দেখে গ্রুনার বারান্দার দরজা আটকে দেয়। ফ্রেন্ড সারা রাত ধরে ওই জানোয়ারগুলোকে মারতে থাকে। এরপর থেকে তাদের জীবন এভাবেই কাটতে থাকে। যদিও তারা দুজন একসাথে থাকে, কিন্তু তাদের দুজনের মধ্যে সম্পর্ক মোটেও ভালো ছিল না। শুধুমাত্র পরিস্থিতির কারণে তারা দুজন একসাথে থাকতেছিল। এরপর অনেক দিন পার হয়ে যায়। এখন আর ওই জানোয়ারগুলো লাইট হাউসে আক্রমণ করে না। এটা দেখে ফ্রেন্ড গ্রুনারকে বলে, তারা হয়তো বুঝে গেছে যে তারা আমাদেরকে কোনোভাবেই হারাতে পারবে না, তাই তারা আর আক্রমণ করছে না। তখন গ্রুনার বলে, না, এরকম না, ওরা হচ্ছে জানোয়ার, ওরা হয়তো ওদের সংখ্যা বাড়াচ্ছে। তারা যখন সংখ্যায় অনেক বেড়ে যাবে তখন আবারও আমাদের উপর হামলা করবে। এদিকে আস্তে আস্তে ফ্রেন্ডের মনে তাদের সাথে থাকা ওই জানোয়ারটির জন্য দয়া মায়া সৃষ্টি হতে থাকে। ফ্রেন্ড জানোয়ারটির নাম দেয় অ্যানেরিস। এরপর অনেক দিন পার হয়ে যায়, জানোয়ারগুলো আর তাদের উপর আক্রমণ করে না, যার কারণে তারা অনেকটা বেপরোয়া হয়ে যায়। এক রাতে তারা লাইট হাউসের লাইট জ্বালাতে ভুলে যায়। তারা রাত্রিবেলা দাবা খেলছিল। এই সুযোগেই সেদিন রাতে অনেকগুলো জানোয়ার লাইট হাউসে আক্রমণ করে দেয়। জানোয়ারগুলোর আক্রমণে গ্রুনারের পায়ে অনেক আঘাত পায়, কিন্তু তারা সেবারের মতো প্রাণে বেঁচে যায়। এরপরেই অ্যানেরিস অর্থাৎ ওই জানোয়ারটি যেটি তাদের সাথেই থাকতো, সেটি গ্রুনারের পায়ের কাটা জায়গায় জিহ্বা দিয়ে চাটতে থাকে আর আস্তে আস্তে তার কাটা জায়গাটি ভালো হয়ে যেতে থাকে। আসলে এই জানোয়ারগুলোর লালার মধ্যে এরকম এক ঔষধি গুণ আছে যেটি দিয়ে যে কোনো কাটা জায়গা নিমিষের মধ্যেই ঠিক করা যায়। কিছুদিন পর ফ্রেন্ড সমুদ্রের পাশ দিয়ে একটি জাহাজ যেতে দেখে। ওই জাহাজকে সিগন্যাল দেওয়ার জন্য লাইট হাউস থেকে একটি ফ্লায়ার গান নিয়ে আসে, কিন্তু ফ্রেন্ড যখনই ফ্লায়ার গানটি চালাতে যাবে ঠিক তখনই গ্রুনার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আসলে গ্রুনার চাচ্ছিল না যে কেউ এই দ্বীপ সম্পর্কে জানুক। এর মধ্যেই ফ্রেন্ডের সাথে গ্রুনারের হাতাহাতি শুরু হয়ে যায়। এটা দেখে অ্যানেরিসও গ্রুনারের উপর আক্রমণ করে দেয়। গ্রুনার অ্যানেরিসের এই আচরণ দেখে অনেক রেগে যায় আর অ্যানেরিসকে মারার জন্য কোমরের বেল্ট খুলে আনে, কিন্তু অ্যানেরিস সেখান থেকে সমুদ্রের মধ্যে পালিয়ে যায়। এখন অ্যানেরিস আর ফ্রেন্ডের মধ্যে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। ফ্রেন্ড এই নির্জন দ্বীপ থেকে বাড়িতে যেতে চায়। অ্যানেরিস যখন এই বিষয়টি বুঝতে পারে, সে ফ্রেন্ডকে একটি পুরাতন নৌকার কাছে নিয়ে যায়। নৌকাটি দেখে ফ্রেন্ড অনেক খুশি হয়। সে গ্রুনারকে বলে, আমি একটি নৌকা খুঁজে পেয়েছি। তখন গ্রুনার বলে, ওই নৌকার বিষয়ে আমি অনেক আগে থেকেই জানি। আসলে একদিন তুফানের মধ্যে এক পর্তুগিজ জাহাজ পথ হারিয়ে এখানে এসেছিল। ওই জাহাজটি ডায়নামাইটে ভরা ছিল। কয়েকজন নাবিক নৌকায় করে তীরে আসে, কিন্তু রাত্রিবেলা ওই জানোয়ারগুলো তাদেরকে মেরে ফেলে। আমি কিছু ডায়নামাইট খুঁজে পেয়েছিলাম, কিন্তু সবগুলোই পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছিল। তখন ফ্রেন্ড বলে, আমাদের ওই জাহাজে যাওয়া উচিত, হতে পারে সেখানে এখনও কিছু ডায়নামাইট ভালো আছে। কিন্তু গ্রুনার তার সাথে যাওয়ার জন্য রাজি হয় না। তখন ফ্রেন্ড গ্রুনারকে বলে, তুমি শুধু আমাকে নৌকা দিয়ে ওই জাহাজ পর্যন্ত নিয়ে চলো, আমি পানির নিচে যাব, তুমি শুধু উপর থেকে অক্সিজেনের পাইপটা কন্ট্রোল করবে। যদি সেখান থেকে ডায়নামাইট আনতে পারি তাহলে আমরা ডায়নামাইট দিয়ে ওই জানোয়ারগুলোকে একসাথে মেরে ফেলতে পারবো। কিন্তু গ্রুনার কোনোভাবেই তার সাথে যাওয়ার জন্য রাজি হয় না।
পরের দিন অ্যানেরিস যখন পানিতে গোসল করতেছিল তখন ফ্রেন্ডও তার সাথে গোসল করতে থাকে। তাদের বন্ধুত্ব দেখে গ্রুনারের মনের ভিতর আগুন জ্বলতে থাকে, কিন্তু সে ফ্রেন্ডকে কিছুই বলে না। ফ্রেন্ড যখন লাইট হাউসে ফিরে আসে তখন গ্রুনার ফ্রেন্ডকে বলে, আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি, আমরা দুজন ওই জাহাজের কাছে গিয়ে ডায়নামাইট নিয়ে আসব। পরের দিন তারা নৌকায় করে ওই জাহাজের কাছে যায়। সেখানে ফ্রেন্ড অনেক ভারী লোহার স্যুট পরে নেয় যাতে করে সে পানির নিচে নিঃশ্বাস নিতে পারে। ফ্রেন্ড গ্রুনারকে বলে, আমি যদি 3 বার রশি টান দেই তাহলে মনে করবে আমার সাহায্যের দরকার, তখন তুমি আমাকে উপরে টেনে আনবে। এরপর ফ্রেন্ড পানির নিচে চলে যায়। তারা এক এক করে ডায়নামাইটের বাক্সগুলো উপরে নিয়ে আসে, কিন্তু হঠাৎ করেই জাহাজের আশেপাশে ওই জানোয়ারগুলোর বেশ কয়েকটি বাচ্চা চলে আসে। যদিও তারা ফ্রেন্ডের কোনো ক্ষতি করে না, কিন্তু ফ্রেন্ড ভয় পেয়ে বেশ কয়েকবার রশি টান দেয়, কিন্তু গ্রুনার ইচ্ছাকৃতভাবেই ফ্রেন্ডকে উপরে তুলে আনে না। তাই ফ্রেন্ড বাধ্য হয়েই তার স্যুট থেকে বাইরে বের হয়ে আসে আর কোনো মতে উপরে উঠে আসে। তারা ডায়নামাইট নিয়ে লাইট হাউসে চলে আসে আর লাইট হাউসের চারপাশে ডায়নামাইট বিছিয়ে দেয়। ডায়নামাইট বিছানোর 1 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু কোনো জানোয়ার এখানে আসে না। ইতিমধ্যেই এখানে শীতের মৌসুম শুরু হয়ে যায়। গ্রুনার সারা রাত বাইরে ডায়নামাইট ফাটানোর সুইচ হাতে নিয়ে বসে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কোনো জানোয়ারই এই দিকে আসে না। তাই গ্রুনার রাগের মাথায় অ্যানেরিসকে মারতে থাকে, কিন্তু ফ্রেন্ড গ্রুনারের হাত থেকে অ্যানেরিসকে বাঁচিয়ে নেয়। এরপর গ্রুনার ফ্রেন্ডকে বলে, আমরা আজকে রাতেই ওই জানোয়ারগুলোকে মারব, তুমি দরজা খোলা রাখবে আর সজাগ থাকবে। রাত্রিবেলা তারা অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু একটি জানোয়ারও তাদের দিকে আসে না। এটা দেখে গ্রুনার অনেক রেগে যায়। রাগের মাথায় অ্যানেরিসকে ছাদে নিয়ে আসে। তাকে বলে, তুমি চিৎকার করো, গান গাও, তোমার সঙ্গীদেরকে ডাকো, যে কোনোভাবে বাকি জানোয়ারদেরকে এখানে নিয়ে আসো। এরপর অ্যানেরিস আরও একবার কান্না করা শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে অনেকগুলো জানোয়ার লাইট হাউসের দিকে আসতে থাকে। তারা নিচে থাকা ফ্রেন্ডের উপর আক্রমণ করে দেয়। ফ্রেন্ড কোনো মতে প্রাণ বাঁচিয়ে উপরে চলে আসে। তার পরের মুহূর্তেই তাদের চারপাশে বিছানো ডায়নামাইট ফাটিয়ে দেয়। ডায়নামাইটের আঘাতে আশেপাশের সকল জানোয়ারগুলো মারা যায়, এমনকি তারাও অনেক আহত হয়ে যায়। পরের দিন সকালবেলা তারা আশেপাশে কোথাও অ্যানেরিসকে খুঁজে পায় না। আসলে অ্যানেরিস গত রাতে তার সঙ্গীদের সাথে চলে যায়। এরপর ফ্রেন্ড সমুদ্রের পাড়ে পাথর দিয়ে একটি গোলাকার বলের মতো তৈরি করে। তার মাঝখানে হাড় দিয়ে তৈরি করা একটি নৌকা রেখে দেয়। আসলে ফ্রেন্ড ওই জানোয়ারদের জন্য এটি একটি উপহার হিসেবে রেখে আসে। সন্ধ্যাবেলা ফ্রেন্ড যখন ওই জায়গায় যায়, সে লক্ষ্য করে সেখানে জানোয়ারদের একটি ছোট্ট বাচ্চা আসে এবং সে ওই নৌকাটি হাতে নেয়। কিছুক্ষণ পরে অ্যানেরিসও সেখানে আসে। অ্যানেরিসের সাথে আরও অনেকগুলো জানোয়ার সেখানে আসে। তখন ফ্রেন্ড বুঝতে পারে যে এই জানোয়ারগুলো আসলেই যুদ্ধ চায় না, তারা শান্তি চায়, শান্তিমতো বেঁচে থাকতে চায়। তখনই সেখানে গ্রুনার ফাঁকা গুলি করে আর অ্যানেরিসকে বলে, তুমি ভিতরে যাও। কিন্তু অ্যানেরিস গ্রুনারের কথায় কোনো গুরুত্বই দেয় না, উল্টো তার চোখে চোখ রেখে তাকে না বলে দেয়। এই ঘটনায় গ্রুনার অনেক কষ্ট পায়। সে লাইট হাউসের দিকে চলে যায়। ফ্রেন্ড যখন ওই বাচ্চাটিকে নৌকাটি উপহার দিতেছিল, ঠিক তখনই গ্রুনার দূর থেকে বাচ্চাটির উপর গুলি করে। গুলির আঘাতে বাচ্চাটি সেখানেই মারা যায়। সকল জানোয়ারগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হওয়ার যে সুযোগটি ছিল সেটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এই ঘটনায় ফ্রেন্ড অনেক রেগে যায় আর লাইট হাউসের ভিতরে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে গ্রুনার ফ্রেন্ডকে মারার জন্য হাতে কুঠার তুলে নেয়, কিন্তু ফ্রেন্ডকে কুঠার দিয়ে মারার আগেই ফ্রেন্ড গ্রুনারের আসল নাম ধরে ডাক দেয়। ফ্রেন্ড বলে, এলডর বিকল্যান্ড, তুমি কোনো খুনি না, তুমি কাউকে মারতে পারো না। আসলে এই গ্রুনারই হচ্ছে ওই আবহাওয়াবিদ যে ফ্রেন্ডের আগে এখানে এসেছিল। গ্রুনারের আসল নাম ধরে ডাকার কারণে সে অনেক অবাক হয় আর হাতের কুঠারটি ফেলে দিয়ে বাইরে চলে আসে। বাইরে অনেকগুলো জানোয়ার তাকে একা পেয়ে সেখানেই মেরে ফেলে। এরপর অনেক দিন পার হয়ে যায়। ফ্রেন্ড এখন একাই এখানে বসবাস করে। প্রায় 1 বছর হয়ে যায় ফ্রেন্ড এই দ্বীপে এসেছে। একদিন আবারও নতুন একটি জাহাজ আসে। সেখানে নতুন একজন আবহাওয়াবিদ ছিল যে ফ্রেন্ডের বদলি হিসেবে এসেছে। আসলে তাদের 1 বছরের কন্ট্রাক্ট ছিল। 1 বছর পূর্ণ হওয়ার কারণে নতুন আবহাওয়াবিদকে ফ্রেন্ডের বদলি হিসেবে পাঠানো হয়েছে। ফ্রেন্ডের এখন অনেক বড় বড় চুল দাড়ি হয়ে গেছে।
যার কারণে ওই লোকগুলো ফ্রেন্ডকে গ্রুনার মনে করে। ফ্রেন্ডও তাদেরকে তার আসল সত্যিটা বলে না। তারা তাকে জিজ্ঞেস করে ফ্রেন্ড কোথায়। তখন সে বলে ফ্রেন্ডের টাইফুস হয়েছিল, সে মারা গেছে। আসলে 1 বছর আগে ফ্রেন্ড যখন এই আইল্যান্ডে প্রথম এসেছিল তখন গ্রুনারও তাকে এই একই কথা বলেছিল, অর্থাৎ ফ্রেন্ড এখন আর এই আইল্যান্ড ছেড়ে কোথাও যেতে চাচ্ছে না। সে মনে মনে যেই শান্তির খোঁজ করছিল সেটি পেয়ে গেছে। তারপরের মুহূর্তেই জাহাজের ক্যাপ্টেন বলে সম্পূর্ণ দ্বীপে তল্লাশি চালাও। তখনই দেখা যায় অ্যানেরিস সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়, অর্থাৎ অ্যানেরিস আর ফ্রেন্ডের মধ্যে এখন সম্পর্ক অনেক ভালো। এর মধ্য দিয়েই মুভিটি শেষ হয়।